হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের সময় যখন যুদ্ধের ময়দান গরম, মুসলমান ও কাফেরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিচালনা করছেন। মুসলমানরা সংখ্যায় অল্প এবং কাফেররা সংখ্যায় অনেক বেশি। মুসলমানদের অস্ত্র এবং সম্বল খুবই কম, কিন্তু কাফেরদের অস্ত্র অনেক বেশি এবং তারা সুসজ্জিত। সব দিক থেকে কঠিন এক যুদ্ধ। এ সময় এক গ্রাম্য লোক খেজুর খাচ্ছিলেন। সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যে যুদ্ধ আপনি করছেন, আমরা যদি এতে মারা যাই তাহলে আমাদের পরিণাম কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এর পরিণাম হলো জান্নাত। সোজা জান্নাতে চলে যাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই লোককে দেখলাম, সে খেজুর খাচ্ছিলেন। যখন এই কথা শুনল যে এর পরিণাম হলো জান্নাত, সে খেজুর ফেলে দিয়ে সোজা জেহাদে ঢুকে পড়ল। জেহাদ করতে করতে সে শহীদ হয়ে গেল। কারণ যখন সে শুনেছে জেহাদের পরিণাম হলো জান্নাত, তখন এতটুকু দেরি তার সহ্য হলো না। সে খেজুর খাওয়া শেষ করে জেহাদে শরীক হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে সহ্য স্থানে পৌঁছে দিয়েছেন। এটা এরই বরকত ছিল যে যখন নেক কাজের আগ্রহ সৃষ্টি হলো, এতে আমল করতে দেরি করেননি, বরং বিজলির ন্যায় সামনে বেড়ে গিয়ে আমল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।